হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের দেখব যে আম, আগামী দিনে তোমাদের পার্টনারের মন মস্তিষ্কে কি রয়েছে। এই মুহূর্ত থেকে তোমাদের পার্টনারের মন মস্তিষ্কে এই সম্পর্ক নিয়ে কি চলছে সেটা দেখে নেব। এটা কালেকটিভ রিডিং, বুঝতেই পারছো। তো দেখে নিতে হবে। তোমাদের যতটা তোমার জন্য মিলছে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আর জেন্ডার স্পেসিফিক নয়, তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে তোমরা দেখতে পারো, নির্বিশেষে দেখতে পারো। আর সময়সীমাহীন, যখনই দেখবে এই রিডিং এর মধ্যে কিছু তোমাদের মিল খাবে। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে এই মুহূর্তে তাদের কি পরিস্থিতি। আগে তোমার এনার্জি দেখে নি, তোমার এনার্জি পরে তোমার পার্টনার এনার্জি। তোমার জন্য 3টে কার্ড নেব। এই মুহূর্তে আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে, যাদের রিডিং তারা দেখছে, তাদের এনার্জি আগে ক্যাচ করো, আগে বলো। আচ্ছা, নিউ বিগিনিং, সাপোর্ট, অ্যাট্রাকশন, আনকন্ডিশনাল লাভ আর প্যাশন। তুমি চাইছো এই সম্পর্কের মধ্যে একটা নতুন করে শুরু হোক, তোমার পার্টনার তোমাকে সাপোর্ট করুক, তোমার পার্টনারের প্রতি তোমার যে অ্যাট্রাকশন, দুজনে ইকুয়ালি অ্যাট্রাকশন যাতে থাকে এটা চাইছো। আনকন্ডিশনাল লাভ চাইছো, তোমার পার্টনার যাতে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর সম্পর্কের একটা অ্যাট্রাকশন তুমি চাইছো, সম্পর্কের মধ্যে একটা আহ, বেশ অন্তরঙ্গতা থাকুক। ওকে? তো এটা তোমার এনার্জি। দেখে নি এবার তোমার পার্টনারের মন মস্তিষ্কে কি চলছে, মনের মধ্যে কি চলছে, এই সম্পর্ক নিয়ে কি ভাবছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও যারা এই রিডিংটা দেখছে বা দেখবে, তাদের পার্টনারের মনের মধ্যে সেই মুহূর্তে কি চলছে। দিস কুড বি দ্য ওয়ান, টাইম ফর অ্যাকশন, অ্যান্সার্স অ্যারাইভিং, পেশেন্স। এখানে তোমার পার্টনারের যে এনার্জি আছে তার মধ্যে থেকে যা বুঝতে পারছি, এই মুহূর্তে তোমার পার্টনার বুঝতে পারছে তুমি সেই মানুষ যার জন্যে তার অপেক্ষা, তুমি সেই মানুষ যার জন্যে সে ধৈর্য ধরেছিল, তুমি সেই মানুষ যার জন্যে সে অপেক্ষা করেছিল যে অ্যাকশন নেবে। মনের মধ্যে কিছু প্রশ্ন ছিল, প্রশ্ন অবশ্যই আছে, প্রশ্নের উত্তরগুলো ও একটা একটা করে পাচ্ছে। মানে তুমি হচ্ছে গিয়ে সেই ক্রাইটেরিয়ার মধ্যে একটা একটা করে টিক ও মারছে যে হ্যাঁ, এই মানুষটার মধ্যে আমি যা যা চেয়েছিলাম সেটা রয়েছে। এরকম কিছু একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। অ্যাকশন, টাইম ফর অ্যাকশন, খুব সম্ভবত ও অ্যাকশন নেওয়ার জন্যে ও ভাবছে যে কিভাবে এগোবো, কিভাবে তোমার দিকে আসবে সেটা ও ভাবছে। আর কি, পেশেন্স, ধৈর্য ধরে রয়েছে। কিছু একটা প্রশ্নের উত্তরও পেয়ে গেলেই কিন্তু ও সেই অ্যাকশনটা নেবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু ও ধৈর্য ধরে রয়েছে। কি প্রশ্ন আছে সেটা একটু জিজ্ঞেস করি, কি প্রশ্ন? আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি এই কার্ডস গুলো থেকে, পে অ্যাটেনশন টু দ্য সাইন্স। ও কিন্তু যে তোমার যে কথাবার্তা, এই রিডিংটা কিন্তু আমি আগেই বলে দিই, এই রিডিংটা কিন্তু একে অপরের মধ্যে, এটা খুব সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি নিউ রিডিংস, নতুন কোনো কানেকশনে কেউ এসছে। ক্রাশের এনার্জি হতে পারে এটা। আমি এনার্জিটা পিক আপ করার পরে আমি বুঝতে পারছি যে ক্রাশের এনার্জি, নতুন কোনো রিলেশনশিপ শুরু হয়েছে, একে অপরের প্রতি একটা অ্যাট্রাকশন আছে। তোমরা দুজন দুজনের মধ্যে কথাবার্তা আছো, নো কন্ট্যাক্ট নয়, এটা কন্ট্যাক্টের মধ্যেই আছো। তো কিন্তু এই মানুষটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে যে তোমার মধ্যে কি কি আছে, কি ধরনের, মানে একে অপরকে চেনার চেষ্টা করছো। তো চেনার চেষ্টা তো করছো, আর এখানে কিন্তু ও কিছু কিছু প্রশ্নের উত্তর এখনো পায়নি। পে অ্যাটেনশন টু দ্য সায়েন্স, ও সায়েন্স সিনক্রোনিসিটিস বা সায়েন্সগুলো, তুমি যখন কথা বলছো বা তোমার সঙ্গে একটা কথা বলছে, কিছুটা অন অ্যান্ড অফ বলতে পারি, যে তোমার সঙ্গে কিছুটা কথা বলছে, তোমাকে কিছুটা ছেড়ে রাখছে, কোথাও কথা মাঝখানে হয়তো মাঝে মাঝে ব্রেক নিচ্ছে, তোমার কাছ থেকে একটু দূরে যাচ্ছে, দেখছে তুমি কতটা কষ্ট পাচ্ছ বা তোমার ওর প্রতি কতটা লয়্যালটি, সেগুলো কিন্তু টেস্টিং চলছে। তোমার পার্টনার তোমাকে হয়তোবা এই সম্পর্কের জন্যে বা এই সম্পর্কে টেস্টিং করে দিচ্ছে যে এই মানুষটা আমাকে কতটা ভালোবাসে, কতটা এগিয়ে আসতে চাইছে, বা এই সম্পর্ককে ছেড়ে সে কি ভালো থাকছে না কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে। এটা ও কিন্তু মাঝে মাঝে তোমাকে ছেড়ে রেখে একটা
দেখার চেষ্টা করছে। যে তুমি ওর প্রতি কতটা আনুগত্য রয়েছে। ট্রু ফিলিংস, নিউ লাভ, কিন্তু এটা ট্রু লাভ কিনা সেটাই ও বোঝার চেষ্টা করছে। ওকে, তো এনার্জি এতটুকু আমি বুঝতে পারছি, এটা ক্রাশের ফিলিংস। ওকে, তো দেখে নি মনের মধ্যে এটা চলছে। এবার মস্তিষ্কে কি চলছে দেখে নি। তোমার পার্টনারের মস্তিষ্কে কি চলছে। এই সম্পর্কটা নতুন, বুঝতে পারছি একে অপরকে চেনার পরিস্থিতিতে রয়েছে। দেখে নি কি চলছে। এখানে টাওয়ার, ফাইভ অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্স। খুব সম্ভবত এখানে একটা ব্রেকআপ হয়েছিল বা তোমাদের দূরত্ব এসছিল। সেই দূরত্বর পর কিন্তু একটা ক্লিয়ারিটি বা একটা কথাবার্তার পরিস্থিতি আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, বা হয়তো বা তোমার দিকে আসার চেষ্টাও করবে। দেখে নি আর কি আসছে। মনের মধ্যে কি চলছে, মস্তিষ্কের মধ্যে কি চলছে, তোমার কালেকটিভ বন্ধুদের পার্টনারের মস্তিষ্কে, লাভ পার্টনারের মস্তিষ্কে কি চলছে দেখে নি কি আসছে। টু অফ সোর্স, সেভেন অফ সোর্স, পেজ অফ পেন্টিকলস। খুব সম্ভবত এখানে কিন্তু স্ট্র্যাটেজি চলছে বা কিছু একটা লুকিয়েছে, আমি দেখতে চাইছি এখানে। সেভেন অফ সোর্স কেন, যে সেভেন সোর্স, টু অফ সোর্স, এখানে একটা কিছু একটা দ্বন্দ্ব আছে বা একটা এইস অফ পেন্টিকলস। আচ্ছা, এইস অফ পেন্টিকলস তো একটা অফার দেওয়া, কিন্তু সেভেন অফ সোর্স কেন, সেভেন অফ সোর্স কি? ও বাবা, এখানে স্ট্র্যাটেজি তো বটে, হ্যাঁ আমি আন্দাজ করেছিলাম স্ট্র্যাটেজি, কিন্তু এখানে যা বুঝতে পারছি ও কিন্তু তোমার সঙ্গে একটা কমিটমেন্টেই যেতে চায়। এখানে টেন অফ পেন্টিকলস এসছে, এস অফ পেন্টিকলস এসছে, খুব সম্ভবত ও তোমার সঙ্গে একটা কমিটমেন্টে যেতে চায়। পেজ অফ পেন্টিকলস, কথাও বলবে কিন্তু তার মধ্যে একটা দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটাই কিন্তু এই সেভেন অফ সোর্স আর টু অফ সোর্স এর ব্যাপারে আসছে। এইখানে ও বোঝার চেষ্টা করছে, এটা জাজমেন্ট মানে কি, ন্যায় নেওয়ার চেষ্টা করছে। এখানে জাজমেন্ট এসছে আর এখানে জাস্টিস এসছে। হতে পারে তুলা রাশি বা বৃশ্চিক রাশি, এদের তোমাদের বৃশ্চিক রাশি প্রথমেই এসছে, বৃশ্চিক। আর এখানে তুলা রাশি, বৃষভ, কন্যা, মকর এসছে ম্যাক্সিমাম। তুলা, কুম্ভ, মিথুন, এখানে তুলা রাশি মেজর এসছে আর এখানে বৃশ্চিক রাশি মেজর এসছে আর বৃষভ, কন্যা, মকর আসছে আপাতত। তো এখানে যা বুঝতে পারছি যে ও কিন্তু একটা ন্যায় নেওয়ার চেষ্টা করছে, জাস্টিস, একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছে যে এই সম্পর্কে যদি আমি পার্মানেন্ট একটা রিলেশনশিপের দিকে যাই বা একটা কমিটমেন্টের দিকে যাই তাহলে কি ঠিক হবে, সেই মানুষটা কি আমার জন্যে সঠিক হবে, নাকি পরে দিয়ে আমার একটা টাওয়ার মোমেন্টের মধ্যে আসতে হবে, সেটা কিন্তু ও যাচাই করার চেষ্টা করছে। যেটা আর কি এখানে দেখতে পাচ্ছি, তোমাকে ছেড়ে তোমার লয়্যালটি টেস্ট কিন্তু হচ্ছে এই মুহূর্তে। তোমার পার্টনার কিন্তু সেটাই করার চেষ্টা করছে, ক্লিয়ারিটি পাওয়ার চেষ্টা করছে। দেখিনি আর কি কি ভাবে ওর মনের মধ্যে, মস্তিষ্কে কি চলছে, মস্তিষ্কে কি প্ল্যান চলছে, ওর মস্তিষ্কে কি প্ল্যান চলছে। ওকে, ওয়ার্ল্ড কার্ড, ডেভিল। ও কিন্তু তোমাকে কিছুটা নেগেটিভিটি দেখাবে ওর। ডেভিল, ডেভিলটা ক্ল্যারিফাই করবো। আর এখানে পেজ অফ কাপস, ওয়ার্ল্ড কার্ড, ডেভিল, পেজ অফ কাপস। খুব সম্ভবত ফিজিক্যাল ইন্টিমেসি এখানে একটা কার্ড এসেছিল খুব সম্ভবত। না, তো যাই হোক, এখানে কিন্তু এই মানুষটার তোমার প্রতি অ্যাট্রাকশন ডেফিনেটলি আছে। ওয়ার্ল্ড কার্ড, মকর রাশি খুব স্ট্রং এলো। এখানে দেখে নি ওয়ার্ল্ড কার্ড আর ডেভিল মানে কি, এখানে একটা নেগেটিভ একটা অফারও দেবে। নেগেটিভ অফার বলতে ওয়ান নাইট স্ট্যান্ড বা এরকম কিছু, বা উম, হ্যাঁ আমার সেটাই মনে হচ্ছে, ওয়ান নাইট স্ট্যান্ড বা এরকম কিছু একটা অফার দিতে পারে, যে দেখবে যে তুমি একটা রিলেশনশিপটাকে বেশি ইম্পর্টেন্স দাও নাকি জাস্ট সময় কাটানোর জন্য এসছো, এটা কিন্তু বোঝার চেষ্টা করবে। ডেভিলটাকে ক্ল্যারিফাই করো, ডেভিল। দেখবে তোমার টেম্পটেশন কতটা, তোমার ভিতরে লোভ বা লালসা বা আম, কি বলবো, শারীরিক আকাঙ্ক্ষা কিরকম। ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফাই করো, ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফাই করো। হুম
মুন নেগেটিভিটি বা মুন ওয়ার্ল্ড কার্ড দুটোই কিন্তু মেজর আরকানা। তোমার ভিতরের গভীরতাটা দেখবে। হ্যাঁ, হ্যাঁ। 7 অফ পেন্টিকেলস, 10 অফ কাপস। ও দেখতে চাইবে তুমি কতটা ডেডিকেটেড, তুমি কতটা রিলেশনশিপের জন্যে একসেপ্ট মানে নেগেটিভ এনার্জি একসেপ্ট করো, ওই অফারটা একসেপ্ট করো, ওয়ান নাইট স্ট্যান্ড এইসব অফার একসেপ্ট করো, নাকি তোমার এই সব রিলেশনশিপটার প্রয়োজন আছে, যে বিয়ে সংসার এইগুলোর প্রয়োজন আছে। ও কিন্তু এটা দেখবে, যাচাই করবে, তাহলেই কিন্তু ও মুভ ফরওয়ার্ড হবে, এগিয়ে আসবে। হুম। 10 অফ ওয়ান্স না হলে কিন্তু খুব সম্ভব আর মুভ অন করে যেতে পারে। হুম। 10 অফ সোর্স দেখো, জাস্ট এখানে দেখে নাও, দেখে নাও, দেখে নাও, এক সেকেন্ড, এক সেকেন্ড দেখো। হুম। এখন এখানে বুঝতে পারছো, এই যে এই সব সোর্স, 8 অফ ওয়ান্স মানে কি ক্লিয়ারিটি পেয়ে যাবে, সেই নিয়ে কথা বলবে কি 8 অফ পেন্টিকেল এই সম্পর্কে ওর এখন যে কনফিউশনটা আছে, একটা দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটা কিন্তু ক্লিয়ার হবে। 8 অফ পেন্টিকেলস এই সম্পর্কের মধ্যে ওর আরো বেশি করে ইনভলভ হওয়া উচিত, নাকি 10 অফ সোর্স, কিং অফ কাপস, 6 অফ সোর্স আর 10 অফ ওয়ান্স এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। ও এটা বুঝে যাবে, তোমাকে যাচাই করছি, সোজা সাপটা কথা, সম্পর্কে তোমাকে যাচাই করছে। দেখে নি মনের মধ্যে কি চলছে, কি বলতে চাইছে। প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের মনের মধ্যে কি কনফেশন রয়েছে, দেখে নি। কালেকটিভ বন্ধুদের যে পার্টনার আছে তাদের মনের মধ্যে কি চলছে, ক্রাশের এনার্জির মধ্যে কি চলছে, দেখি কি চলছে। আরো দুটো কার্ড দাও, দেখি কি বলতে চাইছে, মনের মধ্যে কি চলছে। ডাউট বললাম না, এক সেকেন্ড, আমি হাত রাখার জায়গাও পাচ্ছি না, কার্ডগুলো একটু সরিয়ে। দেখো ওর যে সন্দেহ, ডাউট, সন্দেহটা আছে কি, ও বোঝার চেষ্টা করছে, লার্ন তোমাকে বোঝার চেষ্টা করছে, তোমাকে, হ্যাঁ, ডিভাইন টাইমিং আর ওপেনিং আপ। ও সময় নিচ্ছে একটাই কারণে, ও কিন্তু তোমায় বোঝার চেষ্টা করছে, ওর মনের মধ্যে যে শঙ্কাগুলো আছে তোমাকে নিয়ে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করছে। আলটিমেটলি কিন্তু মন খুলে ও কথা বলবে, বলে দেখবে যে তুমি কি চাও বা তোমার মনের মধ্যে কি আছে সেগুলো বলে ও ক্লিয়ারিটি পাবে যে কোন দিকে যাওয়া উচিত। ইন্টেন্সিটি, তোমার ভিতরে কতটা ইন্টেন্সিটি, কতটা তোমার ভিতরে উম, গভীরতা আছে, কি তুমি এই সম্পর্ক থেকে আশা করো, সেটা ও বুঝবে। ওকে। আর কি হতে পারে, সরি, টাইম অ্যাপার্ট, এই মুহূর্তে হয়তো বা তোমার কাছ থেকে দূরে ছিল, তো কেন দূরে ছিল সে ও কিন্তু ভাবনা চিন্তা করছিল যে কি করা উচিত, কি ধরনের মেয়ে, কি কি ধরনের মানুষ, দেখে নি আগে, তারপরে আমি সিদ্ধান্ত নেব। ডিভাইন গাইডেন্স টু ইনফ্লেম সুন, খুব সম্ভবত তোমার কিন্তু তোমায় একটা কি বলবো, সারপ্রাইজ দেবে ও। তোমার পার্টনার তোমার সঙ্গে থাকবে কি থাকবে না সেটা নিয়ে একটা সারপ্রাইজ কিন্তু দিতে আসছে। কি আছে দেখি। প্রোটেক্টেড, স্লিপলেসনেস। হুম। আওয়ার লাভ ইজ রিয়েল, খুব সম্ভবত ও তোমাকে ইয়েস কমিউনিকেশন করবে, সবটাই খুলে বলবে, ও কি চাইছে, কেন ওর তোমার কাছ থেকে দূরত্বে ছিল, কি বৃত্তান্ত, সবটাই ও খুলে বলবে। উম, যে কেন ও তোমার কথা বলছিল না, নো কন্ট্যাক্টেও মেবি ছিল, সে সব কিছু খুলে বলবে, দেখে নি। খুব সম্ভবত তোমাকে লেসন লার্নিং করাচ্ছে, দেখে নি কি বলতে চায়। জাস্ট প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে যে পার্টনারের সঙ্গে আছে, এটা ক্রাশের এনার্জি খুব সম্ভবত, বা যে পার্টনার আছে তার মনের মধ্যে কি কথা আছে বা কি বলতে চায়, কি কথা আছে। আচ্ছা, আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট, অতীতটাকে বদলাতে পারলে ভালো হতো, লেটস ওয়ার্ক আওয়ার ড্রিম টুগেদার। অতীতে কিছু একটা ঘটেছে, মানে ওই যে তোমার কাছ থেকে দূরে ছিল বা কিছু, এটা বলছে যে না করলে ভালো হতো বা কিছু। আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ। মাই লাভ ইজ আনকন্ডিশনাল, এখানে তো বলছে আনকন্ডিশনাল, এখানেও এসছে আনকন্ডিশনাল লাভ, এখানে কোথায় জানি একটা এসেছিল এটা। হ্যাঁ, তোমাকে যে ও সত্যিই ভালোবাসে সেটা ও খুলে বলবে। হুম। কিন্তু তার আগে ও কিন্তু তোমায় যাচাই করে নিচ্ছে যে ও যে যতটা ভালোবাসে ততটাই কি তুমি ওকে ভালোবাসো, নাকি জাস্ট বেরিয়ে যাবে। আই ক্যানট সি ইউ ক্রাইং, তুমি হয়তো কষ্ট পেয়েছিলে একাকিত্বে, তুমি কষ্ট পাচ্ছিলে, এই জিনিসগুলো দেখে নিতে চাইছে।
I'm done with you. I'm trying to improve myself. Let's heal together. I feel the same. এখানে কোনো একটা পরিস্থিতি এরকম ছিল যেই কারণে তোমার কাছ থেকে সরে গেছিল। আমি জানতে চাইছি। আর কিছু বলবে কি? আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। কিছু একটা কারণ এমন ছিল যেটা আই নো ইউ আর জাস্ট ইউজিং মি। ওর একটা ডাউট ছিল যে তুমি ওকে ইউজ করছো কিনা। ওই জন্যই কিন্তু তোমার কাছ থেকে সরে গেছিল। হুম। ও, আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স। বললাম না, এখানে কিন্তু সেই এনার্জিটাই পাচ্ছিলাম যে ওকে তুমি কতটা গুরুত্ব দাও বা এই সম্পর্কের কতটা তোমার কাছে গুরুত্ব আছে, সেটা ও যে যাচাই করে নিতে চাইছিল যে তুমি এই সম্পর্কটাকে কতটা ইম্পর্টেন্স দাও। ও তাহলে গিয়ে তোমাকে সেই অফারটা দেবে। ওই এইস অফ পেন্টিকেলস, টেন অফ পেন্টিকেলস এর এনার্জি যেটা দেখছিলাম। ওকে, তো এবার দেখে নি এঞ্জেলস গাইডেন্স কি আছে তোমার জন্য এই রিডিং এর পর। তোমার জন্য এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে, অ্যাকচুয়ালি তুমি কি, তোমার কি করা উচিত? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি গাইডেন্স দিচ্ছ আমার কালেক্টিভ বন্ধুদের এই মুহূর্তে এই সম্পর্কের জন্য। নো নিড টু ওয়ারি। প্রথমেই বলে দিয়েছে তোমাকে কিন্তু কোনো চিন্তা করার প্রয়োজন নেই। কেন? ইউ আর রেডি। তুমি প্রস্তুত। আচ্ছা, কেন প্রস্তুত? কমিউনিকেট ক্লিয়ারলি। এখানে কিন্তু তোমাকে বলছে পরিষ্কার করে যখন কথা বলতে আসবে। এখানে ওপেনিং আপ বেরোলো না কোথায় একটা? আই থিঙ্ক লার্নিং এখানে ছিল কার্ডটা। এই ডিভাইন টাইমিং, এই যে এই যে ওপেনিং আপ। ও মন খুলে যখন কথা বলবে, কমিউনিকেট করতে আসবে। এখানে মনে হয় ছিল, আমি কার্ডটা বের করলাম না, কমিউনিকেশন বলে বেরিয়েছিল। মেবি এখানেই বেরিয়েছিল লাভ। ইয়েস, ডেফিনেটলি এখানে না কমিউনিকেশন বেরিয়েছিল। হুম। তো আমি দেখেই নিইনি, তাই ওকে এখানে ওপেনিং আপ এসছে সেটাই আমি নিয়েছিলাম। তো খুব সম্ভবত কথা বলতে আসবে, ক্লিয়ারলি কথা বলবে। ইয়েস। হ্যাঁ। চুজ আ নিউ ডাইরেকশন। সেই মুহূর্তে কিন্তু তোমাকে তোমার প্রয়োজন মতো ডাইরেকশন নিতে হবে। অপরচুনিটি, সুযোগ তোমার দিকে আসবে। দেয়ার ইজ সামথিং বেটার, পারফেক্ট টাইমিং, গেট দ্য ইনফরমেশন। সঠিকভাবে যা জানা সেগুলো সব জেনে নিয়ে তুমি তোমার পছন্দ মতো ডাইরেকশন, পছন্দ মতো সিদ্ধান্ত নিতে পারো। উইদিন নেক্সট ফিউ উইকস, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাইন আর সিনক্রোনিসিটি দেখাবে। একটু অপেক্ষা করে যাও, তাহলে কি হবে দেখে নিই কি হবে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তোমার যে পরিস্থিতি এই মুহূর্তে আছে সেটা কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। হুম। সেটা ঈশ্বর বলে দিল। এই মুহূর্তে নট দ্য রাইট টাইম। এই মুহূর্তে কিন্তু সঠিক সময় নয়। এখন তুমি কোনো রকম সিদ্ধান্ত নিও না। ও যে মানুষটার সম্বন্ধে তুমি রিডিংটা দেখছো, সেই ব্যক্তি তোমার সঙ্গে এসে ক্লিয়ারলি কথা বলে নেবে। ও কি চায়, তুমি কি চাও, সব কিছু পরিষ্কার করে জানিয়ে তোমাকে বলবে। সেই মুহূর্তে তুমি তোমার ইন্টেনশন, তোমার ইচ্ছে, তোমার যাবতীয় যা জানার তার কাছ থেকে সব রকম ইনফরমেশন জেনে তারপরে তুমি তোমার সঠিক সিদ্ধান্ত নিয়ে ডাইরেকশন চুজ করে নেবে। ওকে, এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং, ক্রাশের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় না একটা ব্যক্তিগত রিডিং নিয়ে নেবে, তো ব্যক্তিগত রিডিংটাও তুমি নিয়ে নিতে পারো। এখন খুব কম এই 2025-এর শেষের দিকে থ্যাঙ্কস গিভিংয়ের জন্য আমি 2025-এর 25 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত 111 টাকার রিডিং রাখছি। তোমরা যদি নিতে চাও সেটা নিয়ে নিতে পারো। ওকে, তাহলে আজকে আসছি। নমস্কার।